যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা। সকলকে আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সৎসঙ্গ কি এবং দিন দিন সৎসঙ্গ কেমন বেড়ে চলেছে, আজকের ইষ্ট প্রসঙ্গ এই নিয়ে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। দেখবেন আর কিছুদিন পরে, বাস আর মাত্র কিছুদিন গেলেই আমরা দেখতে পাবো দেওঘর স্টেশন থেকে প্রণাম করে আর ফিরে আসতে হবে। কেন? তার কারণ হচ্ছে এত কোটি কোটি মানুষ প্রতিদিন সৎসঙ্গে যুক্ত হয়ে শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হচ্ছে। আর সেই মানুষগুলি যখন দেওঘরে একত্রিত হয়ে সমবেত প্রার্থনায় থাকবে বা প্রণাম দর্শনে থাকবে, তখন সেখানে জায়গাই থাকবে না, পা রাখার জায়গা থাকবে না। তাই একদিন এমন দিন আসবে যে সবাই শুধু ঠাকুর ঠাকুর করবে, আর দর্শন ও প্রণাম করতে গেলে ওই দেওঘরের স্টেশন থেকে প্রণাম করে ফিরে আসতে হবে। এমন দিন সামনে আসছে। শ্রী শ্রী ঠাকুরকে ধরে মানুষের জীবনের মূল স্রোতে ফিরে আসছে। কত বিপদগামী, পথ ভোলা, পথভ্রষ্ট মানুষ সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে জীবন সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল ভাবে কাটিয়ে মানুষে পরিণত হচ্ছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে কোটি কোটি মানুষ জীবনকে নতুন করে বাঁচতে শিখেছে। এই যে মহাবিপ্লব তৈরি হয়েছে মানুষকে গড়ার জন্য, তাতে আর বেশি দিন নয়, সবাই ঠাকুর ঠাকুর করবে। সবার মুখে শুধু ঠাকুর আর ঠাকুর। ঠাকুরের যজন যাজন ইষ্টবৃত্তি, সত্য নিষেধাচার, এই পঞ্চবিধান তিনি দিয়েছেন। এবং তার সাথে মানুষের চলন বলন, বিবাহ নীতি, সুপ্রজনন, একটা বিষয় যা এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে এই বিষয়ের উপর রিসার্চ চলছে। মানুষ বুঝতে পারছে ধর্মের সঠিক অর্থ যে বাঁচা এবং বাড়া। পঞ্চম পুরুষ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা যে ডিপি ওয়ার্কের মাধ্যমে বিপ্লব তৈরি করে দিয়েছেন, তাতে মানুষ আরো বেশি ঠাকুরমুখী হয়ে উঠেছে। পুরুষোত্তমের রথ কখনো থামবে না, এই রথ চলতেই থাকবে। সমগ্র বিশ্বের মানুষ একদিন ঠাকুর ঠাকুর করবে, তা সময়ের অপেক্ষা মাত্র। লিখেছেন পায়েল ভট্টাচার্য মা। আজকে বিষয় সংস্কার নিয়ে। সংস্কার কি জিনিস, বড়দের কি করে সম্মান করতে হয়, এগুলি আমাদেরকে শিখাবেন। আমরা যদি ঠাকুর বাড়ির পরিবারের যারা এখন আছেন, পূজ্যপাদ আচার্যদেব বলেন, সিপাই দাদা বলেন, বিঙ্কি দাদা বলেন, অবিন দাদা বলেন, ঠাকুর পরিবারের থেকে আমরা বহু কিছু শিখতে পারি যদি আমরা সেটাকে লক্ষ্য করে চলি। এই ভিডিওতে একটি ছবি যা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটিতে পূজনীয় সিপাই দাদা, তার বড় দাদা, তার মানে হচ্ছে পরম পূজ্যপাদ আচার্যদেবকে প্রণাম করছেন। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে ছবিটা আপনাদের সামনে আছে। এই ছবিটিতে পরম পূজ্যপাদ আচার্যদেবের ফটো আসনে রাখা আছে এবং সেই ফটোর সামনে বসে সিপাই দাদা প্রণাম করছেন। এমন দৃশ্য, বড় দাদার প্রতি শ্রদ্ধা নিবেদন, আমার মনে হয় সৎসঙ্গ ছাড়া কোথাও পাওয়া যাবে না। আমাদের বাড়িগুলিতেও যদি এমন শ্রদ্ধা ভক্তির স্নেহ ভালোবাসার চাষ হতো, তাহলে আর ভাইয়ে ভাইয়ে ঝগড়া, হিংসা, লাঠালাঠি, মামলা, মোকদ্দমা, ঠকানো এসব থাকতো না। তিনি আচার্য, তিনি করে দেখাচ্ছেন ভালোবেসে, ত্যাগ, তিতিক্ষা দিয়ে, সহ্য, ধৈর্য দিয়ে,
একসাথে থাকা যায়, আলাদা রান্নাঘর করেও সৎভাবে থাকা যায়। তবুও কিছু আছে হিংসা, নিন্দা, লাঠালাঠি ছাড়তেই পারে না। তাদের কাছে ওগুলোই ভগবান। কারণ ঠাকুর বলেছেন, ভগবান মানে ভজমান। আমি যে আচরণ নিয়ে মেতে থাকব সেটাই হব। আচার্যদেবকে মেনে চললে তার মতো সুন্দর দেহ, মন, সংসারও পাব। আর হিংসা, নিন্দা নিয়ে মেতে থাকলে অসুরের মতো কুৎসিত দেহ, মন, সংসার, পরিবেশ এগুলি পাবই পাব। এটাই নরক যন্ত্রণা। এটাকেই বলে নরক যন্ত্রণা। আমি নিজেই নরককে ভজনা করে আমার ভগবান বানিয়ে নিলে, যতই ঘটা করে 4 বেলা পুজো করি, সব লবঢঙ্কা হবে। আর এটাই সংস্কার নিয়ে কথা। যাদের ঘরে মা বাবা ছেলেপেলেদের সংস্কার দেয়, ভালো শিক্ষা দেয়, সে ঘরে দেখবেন প্রতিদিন সকাল সন্ধ্যা প্রার্থনার পর ছোটরা বড়দেরকে প্রণাম করছেন। প্রণাম করলেই মনের মধ্যে আসে ভালোবাসা, প্রীতি, আর তাই নিয়েই সংস্কার জেগে ওঠে। আর এই দুনিয়াকে ভালো সংস্কার দিতে এসছেন যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং সেটাকে চালিয়ে যাচ্ছেন আচার্য পরম্পরায় পরম পূজ্যপাদ আচার্যদেব এবং তার পরিবারের সকলেই। আসুন আমরাও পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যখন দীক্ষা নিয়েছি, ঠাকুর বলে মেনে নিয়েছি, তখন আমরাও তাকে অনুসরণ করে চলি। তিনি যেভাবে আমাদের চলতে বলেছেন, আচরণের মধ্যে দিয়ে আমরা যেন সেটাকে ফুটিয়ে তুলতে পারি এবং আমাদের ঘরের প্রত্যেকের মধ্যে এই সংস্কারগুলিকে চালিয়ে দিতে পারি। যদি আপনাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, এই পরম পিতার রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর বিষয় নিয়ে, সুন্দর ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন। জয় গুরু। পোস্টটি লিখেছেন সুনীতি পাল।